সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত এখানে অত্র এলাকাবাসী এবং সম্মানিত শিক্ষক এবং যত সদস্য আছে, আমি আবারও সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক আনন্দিত যে আপনারা এত সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি আয়োজন করছেন, একজন বিদেশির এই অর্থ দিয়ে, এবং আপনারা যারা সহযোগিতা করছেন যে একটা আয়োজন করছেন। আর এমন একটি মাস, এই মাসের ইবাদত খুবই গ্রহণযোগ্য, মানুষের জন্য খুবই গ্রহণযোগ্য। তো যাই হোক, কথা ছিল অনেক, কিন্তু সময়ের অল্প। আমরা মুসলমান, কিন্তু আমরা যে মুসলমানের যে বসবাস করছি, আমরাকে মুসলমানের অস্তিত্ব বজায় রাখতে হবে। আমরা যে সম্মানিত পৃথিবীর যে শ্রেষ্ঠ মানুষ, এটাকে আমাদের সম্মান রাখতে হবে। আর যদি না রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সূরা আসরের মধ্যে ছোট্ট 4টা কথা বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চিন্তা করেন, এতগুলো মানুষ আছে পৃথিবীতে, সব ক্ষতিগ্রস্ত, কিন্তু ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সওয়ালি করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা উপদেশ ভালো কথা উপদেশ দিয়েছে তারা ব্যতীত। কিন্তু যারা এই প্রথমে কথাটা বলছে কি, আল্লাহ দেখছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ঈমান আনছে তারা নাই। তা আমরা যারা ঈমান আনছি তাহলে অবশ্রেষ্ঠ। তাহলে আমরা ঈমান এনে আমরা যদি সলিহ করি, নামাজ পড়ি এবং ভালো কথা বলি এবং ভালো কথা উপদেশ দিই এবং দান খিরাত করি, তাহলে আমরা সফলতা পাবো। এখন সফলতার উপযোগটা কি পাবো? সূরা হাদীদে বলছে, সূরা হাদীদ, যে তোমরা যারা কিয়ামতের দিন একত্র হবে না এই দুনিয়াতে, ফুলসিরাত তো তোমার একটা পার হতে হবে। সূরা হাদীদে এইভাবেই বলছে যে যারা ভালো কাজ করছে, হ্যাঁ, তারা ডান হাতে আমল পাবে, যারা খারাপ কাজ করছে তারা বাম হাতে আমল পাবে। তা আমরা একসময় সবাই একত্র থাকবো, কিন্তু ইনশাআল্লাহ। কিন্তু ওই দিন যখন ডান হাতে আমল আর ফুলসিরাত পার হওয়া, কি কেউ জান্নাত যেতে পারবে? কেউ যেতে পারবে না। তো যারা ডান হাতে আমল হবে তারাকে বলবে যে তোমরা, ফেরেশতারা বলবে তোমরা আল্লাহ পাকের অর্ডার থেকে যে তোমরা আলাদা হয়ে যাও। ডান হাতে যারা আমল নামে তারা আলাদা হবে, আর যারা বাম হাতে আছে তোমরা একদিকে হও। সাথে সাথে একটা কালো বেড়ি পড়বে, মানে বেড়ি পড়ে যাবে, কিন্তু তারা বলতে হবে যারা ডান হাতে হবে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, আর যারা পিছিয়ে থাকবে তারা তো ওরা চিল্লাবে যে আমরা একত্রিত মানুষ একসাথে ছিলাম, ভাইরা আমরা একটা আলাদাও না কেন? কিন্তু এই দুনিয়াতে যখন আমরা এখন একসাথে বসবাস করছি, যারা নামাজ পড়ে না, যারা ভালো কাজ করে না, তারা ঠকবে না, সেই দিন ঠকবে। তো ওই জন্য ওই ঠগাটা থেকে আমাকে বেঁচে থাকতে হবে, যে ফুলসিরাত তো পার হতে হবে। অনেকেই জানে না যে আমাকে ফুলসিরাত জান্নাত পাড়ি দিতে হবে। এই ফুল আমরা যখন মায়ের গর্ভ থেকে এসেছি পৃথিবীতে সবাই, তখন ফুলসিরাত কিন্তু গর্ব একটা জান্নাতের জন্য, এটা পার হইতেই হবে, কেউ পার ছাড়া জান্নাত দিতে পারবে না। তো যাই হোক, অনেক কথা আছে। আমি একবার ওই কোরআন শরীফের ওই ইসলামী বিপ্লবী, আল্লাহ রাসূলের যে বিপ্লবী জীবনটা পড়ছিলাম। তো আমরা যে বিপ্লবী, আমি যে বিপ্লবীটা পড়ছি, মনে হয় যে আমাদের মুসলমানের নাম নাই। আমরা তো কাজ করতে পারি না। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামেরা কি যে কষ্ট করছে দিন প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, তো এখন পর্যন্ত